তোরা যদি খালি সাইজ একটু ছোট হইতে রে তাহলে মনে করেন মতো এতক্ষণ কাট হয়ে যেত তোরাও। সব খাবি একবারে সব খাবি, তাড়াতাড়ি খা, শেষ কর। তোর খাবার দিয়ে আমি নিজে খাবার যাবো, পাঙ্গাস মাছ আনছে আমার কাছে। শুকনা বাস, সেই শুকনা বাস পর্যন্ত চাবাই খাই ফেলে এরা। এদের সামনে কি দিবেন আপনি? পরে কিছু বলছে, কেউ কিছু করছে, দেখেন অবস্থা কি শুরু করে দিছে। বলো এটা ম্যাট মাটি না, উঠে পারবি না তুই। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমি গরুর খামারে আসার পর আমাদের এই সাইডে যেহেতু বড় বড় গরুগুলো আছে, এই গরুগুলার একটা সমস্যা দেখতে পাই আর কি। আপনাদেরকে একটু দেখাই যাতে আপনারাও বিষয়টা জানতে পারেন। ও শুইতে যায় প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিল শুইতে আর কি। পরে আমার কাছে মনে হলো যে কেন এরকম করতেছে। এটা তো আগে ছোট ছিল, আলহামদুলিল্লাহ এখন বেশ বড় হয়ে গেছে। এই কারণে শরীরের ওজনের সাথে সাথে ও হচ্ছে এই ফ্লোর হচ্ছে একেবারে নতুন ফ্লোর আর একবারে মানে ধারালো ফ্লোর, হ্যাঁ, যে কারণে ও হচ্ছে উঠতে বসতে ওর কষ্ট হয়ে যাওয়া অনেক। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনারা ম্যাট ব্যবহার করেন না কেন? আমি আজকে ম্যাট নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি বাইরে যে ম্যাটটা মূলত আমরা ব্যবহার করি না। এই গরুতে ম্যাট খেয়ে ফেলে। আপনি দুনিয়ার সমস্ত চিকিৎসা দিয়ে গরুকে সুস্থ করতে পারবেন, কিন্তু যদি কোনো ধরনের প্লাস্টিক, ম্যাট অথবা নেট এইগুলো গরুতে খায়, ওই গরুর আপনি জীবনেও সুস্থ করতে পারবেন না। ওই গরু হয়তো আপনার বিক্রি করে দেওয়া লাগবে, আর নয়তো আল্লাহ আকবার করা লাগবে, এছাড়া কোনো উপায় নাই আর কি ভাই। কারণ এই কারণে হচ্ছে যে প্লাস্টিক জাতীয় জিনিস গরুর কাছ থেকে দূরে রাখি। প্লাস্টিক কখনো হজম হয় না, ওইটা নারীর ভিতরে গিয়ে পেঁচাই যায় আর কি। হ্যাঁ, আমি এরকম অনেক কেস দেখছি, যে কারণ হচ্ছে আমরা যখন মুখ দিয়ে খাইতে যাই বা ছিঁড়ে ফেলে তখন আমরা এটাকে ফেলাই দিতাম আর কি, বা সরাই ফেলতাম। বাট এখন বাধ্য আমাদের দিতে হচ্ছে। আর আমি আজকে যে ম্যাটটা আনছি আপনাদেরকে একটু দেখাই, একটু একবারে শক্তপোক্ত দেখে ম্যাট আনছি যাতে আবার ছিঁড়তে না পারে। তারপরও আমি জানি ছিঁড়ে ফেলবে। শুকনা বাস, সেই শুকনা বাস পর্যন্ত চাবাই খাই ফেলে এরা। এদের সামনে কি দিবেন আপনি? তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখাই ম্যাটগুলা। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই ম্যাট দিয়ে আমি আজকে পর্যবেক্ষণ করবো, দেখবো হ্যাঁ যে ওরা মুখ দিয়ে ছিঁড়ে কিনা। যদি ছিঁড়ে সাথে সাথে সরাই ফেলবো, যদি না ছিঁড়ে তাহলে আলহামদুলিল্লাহ দিয়ে রাখবো। আর এই ম্যাটটা অনেক বড় সাইজের ম্যাট আনছি, যেহেতু গরু বড়, এখন দিতে পারলে হয় তো লাফালাফি শুরু করে দেবে এখনই। তুই সর, ওই যে দেখছেন পা উঠান শুরু করে দিচ্ছে। সর তোকে ভালোর জন্যই দেওয়া লাগছে, তারপরে যদি তোরা এটা সিরিজ এবার তোকে খবর আছে থেকে। ওই দেখছেন কেমন শুরু করে দিচ্ছে শয়তানের গোষ্ঠী। তাই সর, যা তুই এর উপরে যা, সময় ভয় নাই, তোর জন্য দিচ্ছি, যা ওট। ম্যাট দিয়ে রাখলে কত সুবিধা না, আমাদের জন্য তো কত শান্তি, ওদের জন্য আরাম। কিন্তু এই শয়তানরা ওই ম্যাট দিয়ে রাখতে দেয় না। ম্যাট হচ্ছে এগুলোতে কামড়ায়। সামনের 2 পা নিয়ে হচ্ছে সমস্যা। সামনের 2 পা যখন এরকম ভাঙে যখন বসতে যায়, তখনই হচ্ছে এই পায়ে ওরা অনেক ব্যথা পায়। হ্যাঁ, আস্তে আস্তে তারা আরে পরে কিছু বলছে, কেউ কিছু করছে, দেখেন অবস্থা কি শুরু করে দিছে। কি দিব বলেন? এটা ম্যাট দিছি, ম্যাট পায়ে ওরা কি শুরু করছে দেখেন। পারলো এই যে ম্যাট দেন সিং বাধা দিছে ম্যাটের সাথে। দাঁড়া ওকি, হ্যাঁ ওকি কেমন রে? দাঁড়া তোর ঠান্ডা করে দেওয়া আছে, দাঁড়া। এই যাই নাও দেহ ঠান্ডা করে দিই, ঠান্ডা দেওয়া। হ্যাঁ লাফাও একটু বেশি করে লাফাও ওর কাছে যাও রিক্স, ও দেখেন উড়ে লাফি হবে। শোন, এটা দিছি তোকে ভালোর জন্য, তোরা যাতে সুন্দর মতো উঠতে বসতে পারিস, শুতে পারিস, সেই জন্য দিছি। এমন করিস না। বাবা রে, আমার একটা লাফি যদি লাগে কারো তো কপাল উড়ে দেবে একবারে। বলো এটা ম্যাট মাটি না, উঠে পারবি না তুই। কেমন করে ও? পাগল হয়ে গেছে মনে হয়, তার ছেড়ে গেছে মাথা। আপনারা যদি বলেন যে ভাই ম্যাট দেন না কেন, উঠতে বসতে কষ্ট হয় না, ভাই আমি বুঝি সবই, বুঝছেন, এতদিন ধরে গরু পালি এগুলো বুঝি। এই বজ্জাত গরু এত শয়তান, আমি যে ম্যাট দিছি দেখেন, ওই যে নিচে নামাই দিচ্ছে ম্যাট, যখন থেকে কত নিচে নামাই দেন, কেমন লাগে, কেমন করতেছে দেন তো। এইগুলো রাখা যায় এরকম একদম ঠান্ডা জানলে কিন্তু দিছি একবারে। তোরই যদি ছিঁড়ে খালি কেমন রে দাদি, তো ওর ভঙ্গি দাদি কি আটাম নিয়ে রয়েছে, একজনে পাইলেও মেরে নেবে তারা গুতে। খাবার দেন খাওয়া দিলে ঠান্ডা যাবে না। ওই নজর থাকবি না, দিক পানি খা মাথা ঠান্ডা কর। এটা হলো বিটকেল টাইপের গরু, আটকেল বিটকেল আছে না, সে বিটকেল টাইপের গরু, শয়তানের আড্ডি। দাঁড়া, মারিস না মারে, দাঁড়া নরিস না, দাঁড়া খাইয়ে মাথা ঠান্ডা কর। তাও মারিস না, দাঁড়া আমার চাটাচাটি খাবার চাট, আমার সাথে কি খাইয়ে মাথা ঠান্ডা কর, তাও এমন বজ্জাতগিরি করিস না, খাইয়ে ঠান্ডা থাক। ও কত সুন্দর ভদ্র। দাঁড়া ও কি কথাটা কর সাথে মেরে দিলি, তোরা আসলে ভালো হলি না। দিব কার সাথে একটা এই 1 মুঠ আছে, তুই খা, ধর, তাও 1 মুঠ তোরে বেশি দিলাম যাতে তুই মারামারি না করিস, ধর খা। সাদা ভাতার পাঙ্গাস মাছ আমার খাওয়া তোরে দিয়ে দেবো, তাও ঠান্ডা থাক। ওরে সাদা ভাতার পাঙ্গাস মাছ খাবার চাইছে, এই তোর তো খাওয়া দেওয়া যাবে না, তুমি তো বজ্জাত, তুই কুড়ে বসি খা। টেবিলের উপরে পাও দেখে খাবার দেখছেন কেউ? এই টেবিলের উপরে পাও দেখে খাওয়া লোক আর কি, থালের ভিতরে পা দেখায় আর কি। এত ভদ্র করু, মাঝে মাঝে মন চাই ধরে একটা চুমে দেয়, এত ভদ্র। এ বেচারা কত সুন্দর খায়, একবার শেষ করে দিচ্ছে, মারামারি করে খাবার বাদ দে মারামারি করো। তোর যদি খালি সাইজ একটু ছোট হইতে রে তাহলে মনে করেন মতো এতক্ষণ কাট হয়ে যেত তোরাও। ঘাস খা, কাঁচা ঘাস, এই যে মাত্র কেটে আনছি, খা পেলাইস না, আরামসে রিল্যাক্সে, তোরই সব যা দিচ্ছি তোর সব তোর। আর তোমারে আরাম করে শোয়ার জন্য বসার জন্য আমি ম্যাটটা দিচ্ছি, ফাইজলামি করার জন্য না। তোমার তখন তেল বেড়ে গেছে। সব খাবি একবারে সব খাবি, তাড়াতাড়ি খা, শেষ কর। তোর খাবার দিয়ে আমি নিজে খাবার যাবো, পাঙ্গাস মাছ আনছি আমার কাছে। এনে এটা কাঁচা ঘাস আনছি, একবারে তাজা, হালকা একটু মরা ঘাস আছে সাথে, ওটা কোনো ব্যাপার না। এই দাঁড়া, সাবার করে দাও খাইয়ে তারপরে এই যে নরম বিছানা দিছি, আরামসে ঘুমাও। দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, তোকে ভালোর জন্য এনে দিছে এগুলো, আরামসে থাইস। খাবার বাদে যদি ম্যাট খাইস তোকে খবর আছে। সমস্যা হচ্ছে কি, এটা তো নরম, হ্যাঁ, এই শক্তটার উপর তো লাভ দিতে পারে না, নরম পাইছে লাফাইতে তো সমস্যা নাই। এখন দেখা যাক টিকে কিনা, যদি টিকে তাহলে আলহামদুলিল্লাহ রেখে দেবো। যাই হোক, এই যে শুরু আবার এখানে বেরোয় যাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওকে একটু হেদায়েত দান করে, যেন ওরা একটু সুস্থ, শান্তিতে এবং স্বাভাবিক থাকে। আসসালামু আলাইকুম।